হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে অনেক মানানসই এবং অনেক ইয়ম্মি হয় খেতে। এবং এই পাকোড়াটা খেতে আমি খুব চয়েস করি এবং লাইক করি। আমার খুব ভালো লাগে এবং বাসায় এভরিডেই করতে থাকি এটা। আমার ভালো লাগে। যাই হোক, আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে একটা পেঁপে নিয়ে নিলাম। দেখতেই পারতেছেন পেঁপেটা অনেক পরিষ্কার এবং অনেক ভালো এবং অনেক ইউনিক, দেখতে তো ভালো লাগতেছে, অনেক সবুজ। যাই হোক, এটাকে এখন আমি ছিলে নিব। এটা ছিলতে গিয়ে আমি কিন্তু হাতটাও কাটছি। যাই হোক, তারপরেও কিন্তু আমার এই পাকোড়াটা খাওয়াও লাগবে। তো এই তো ভালো করে আমি ইয়েটা ছিলে নিচ্ছি, ছালটা ছিলে নিচ্ছি। দেন এটা ভালো করে পরিষ্কার করতে হবে, নয়তো তিতা লাগবে পেঁপেটা খেতে। আর পাকুড়িটা যখন হয়ে যাবে তখন কিন্তু তিতে লাগলে খারাপ লাগবে, খেতে ভালো লাগবে না। সেজন্য আমি ভালো করে ছিলে নিচ্ছি। এই তো আমি এখন পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব, গোল গোল আকার করে। অবশ্যই পাতলাটা একটু বেশি করে করতে হবে, নয়তো ভিতর দিকে একটু কাঁচা থাকবে। আমি কোনো এখানে হাফ সিদ্ধও করব না, কিচ্ছু করব না। জাস্ট এভাবেই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই তো এরকম পাতলা স্লাইস করে কেটে নেবেন। এই তো দিয়ে দিলাম এখানে ময়দা পরিমাণ মতো। দেন দিয়ে দিব চালের গুঁড়া, আপনার পরিমাণ মতোই আপনি দিতে পারেন। আমার বেশি নয়, কয়েকটা করেছি সেজন্য আমি অর্ধেক কাপ দিয়েছি। দিয়ে দিলাম গুঁড়ামরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ এবং ধনে গুঁড়ো আধা চা চামচ। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে লবণ। লবণ ছাড়া তো আমরা কোনো কিছু খেতে পারবো না। দিয়ে দিলাম হোমমেড জিরা ফোড়ন, আমার বাসার তৈরি করা। এখন একটা মিক্সারের সাহায্যে আমি ভালো করে সব উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। এখন আস্তে আস্তে করে আমি পানিটা অ্যাড করব। সব একসাথে পানি দিতে যাবেন না, নয়তো হয়তো বাড়ি হয়ে যাবে, হয়তো বেশি পাতলা হয়ে যাবে। এই ঘনত্বটা বজায় রাখতে গেলেই আমরা সাধারণত আস্তে আস্তে পানির লেভেলটা দিব। দেন হচ্ছে মিক্সার দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি হাতের সাহায্যে এবং আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রাই করব। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একটু কম গরম করছি তেলটা। তারপরে হচ্ছে এই পাকোড়াগুলো এই ময়দার ডোতে ডুবিয়ে ডুবিয়ে এরকমভাবে দিয়ে দিয়েছি। এবং এই ইয়েটা অনেক মচমচা হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল আর খুব ভালো লাগছিল খেতে। আমি তো পুরোই ফিদা হয়ে গেছি এবং আমি কিন্তু পরিবেশন করেছি খিচুড়ি দিয়ে। এই তো এক পাশ ওপাশ করে তারপর হয়ে গেল। এভাবে আমি সব প্রসেসিং একসাথে এভাবেই করে নিয়েছি। তো এটা হচ্ছে খুব ইজিলি এবং সহজ একটা খাবার। এবং আমি যদি হিন্দুরা বিয়েতে যাই, দেখা গেছে এরকম একটা টাইপের পাকোড়া তাদের থাকেই। তো ভাতের সাথে সার্ভ করে তারা, আর খেতে ভালোও লাগে। আপনারা চাইলে কালিজিরাও দিতে পারেন, কালিজিরাটা অনেক দিলে ভালো লাগে বা মজা লাগে, একটা ঘ্রাণ আসে। এই তো পরিবেশন করে নিলাম এবং একটা খেয়েও আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের মাঝে। অনেকাংশ ক্রিস্পি হয়েছে, সেটা যদি দেখাতে পারতাম বা বুঝাতে পারতাম তাহলে সত্যিই বিশ্বাস করতেন। এত সফটলি একটা খাবার, এটা গরম ভাতের সাথে অনেক যায়। তো অবশ্যই ভিডিওটার এই পর্যন্ত এসে যারা লাইক কমেন্ট করতে ভুলে গিয়েছেন, একটা লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন আপনাদের। অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। আমার ফেসবুক পেজটা ইউটিউব ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই ফলো দিতে ভুলবেন না। এই তো এখন আমি এইভাবেই খিচুড়ির সাথে পরিবেশন করে নেব। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।